কেমন আছো? যদি ভালো নাই জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। আমি কিছুদিন আপডেট দিতে পারিনি, কারণ আমার শরীর অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আপনার জন্য কিন্তু কোনোদিনও স্পেশালভাবে টাইম হবে না। আপনি যদি মনে করেন আপনি টাইম বার করে কিছু করতে চান, তাহলে অবশ্যই করতে পারবেন। তো আমি আজকে একটু সময় পেয়ে আমাদের এদিকে একটু বেড়াতে এসেছি, আর এই ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্য। বিশেষ কিছু আপনাদেরকে বলার আছে, সেই জন্য এই ভিডিওটা করা। তো প্লিজ অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই সমস্ত কিছুটা জানতে পারবেন। কাল করব করে কোনোভাবে টাইম দিতে পারছিলাম না, তাই ভাবলাম যে অনেক দিন হলো একটু আপনাদেরকে কিছু আপডেট দিই। ঠিক আছে, আপডেটটি হলো আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখতে আসি, আর অপরকে আমরা লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিই, কিন্তু আমরা মূল কাজটা করছি না। মূল কাজটা কি আপনাদের বলে বোঝাচ্ছি। মূল কাজটি হলো আমরা তো কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও বানাচ্ছি বা ভিডিও বানানোর চেষ্টা করছি। এটা হলো আমাদের একটা কমিউনিটি। এই কমিউনিটিতে কিভাবে কাজ করতে হয়, আমরা যদি সঠিক পদক্ষেপটা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে যাব। ঠিক আছে, পিছিয়ে যাওয়ার কাজটা কেন বলছি আপনারা এক্ষুনি জানতে পারবেন। তো আমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করে যাচ্ছি, কিন্তু আমরা একটা জিনিস একেবারেই করছি না। সেই জিনিসটি কি বলুন তো? সেই জিনিসটি হলো আমরা ফুল ওয়াচ করে কোনোভাবে ভিডিও দেখছি না। অর্থাৎ আপনি যে প্ল্যাটফর্মে এসেছেন, আপনি যদি ফুল ভিডিও ওয়াচ না করেন, অর্থাৎ ইউটিউবের মেন বিষয়বস্তুই হলো একটা ভিডিও, সেই ভিডিওটিকে যদি আপনি ভালোবাসা না দেন, তাহলে আপনি সেখান থেকে কীভাবে রেভিনিউ জেনারেট করতে পারবেন বা কীভাবে আপনি আগে এগিয়ে যেতে পারবেন। শুধু সাপ ফর সাপ যদি আমরা করি, তাহলে কিন্তু হবে না বন্ধু। আমাদেরকে মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখতে হবে। কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আপনার যে ভিডিওটি আপনি বানাচ্ছেন, সেই ভিডিওটি অবশ্যই ভালোভাবে তৈরি করবেন, না হলে আপনার প্রতি দর্শক বন্ধুরা আকৃষ্ট হবেন না বা দেখার জন্য আগ্রহ দেখাবেন না। সো আমি মনে করি আপনারা যদি আপনার ভিডিওটিকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার সেই ভিডিওতে আপনার দর্শক বন্ধুদেরকে ধরে রাখতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিওর মেন বিষয়বস্তু কী, সেই জিনিসটাকে আপনাকে ভালোভাবে দর্শকদের সামনে উপস্থাপনা করতে হবে, ভালো ভিডিও বানাতে হবে, ভালো এডিটিং করতে হবে, ভালো থাম্বনেল বানাতে হবে এবং ভালোভাবে বলার যে আইডিয়া সেইটা করতে হবে। আপনারা যদি মনে করেন আমি যা ইচ্ছা তাই বানাবো আর মানুষরা বোকা হবে সেটা দেখে যাবে, এরকম করলে কিন্তু আপনার ভিডিও বেশি দিন চলবে না। আপনার ভিডিওকে গুরুত্বপূর্ণ করতে হলে আপনাকে প্রপার এসইও, প্রপার থাম্বনেল, প্রপারভাবে ভিডিওটিকে আপলোড করতে হবে। যদি আমার মধ্যে কিছু খামতি আছে আর সমস্যা আছে, সেইগুলোকে কাটিয়ে তোলার আমিও বারংবার চেষ্টা করছি। যদি ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। ইউটিউবের আসল বিষয়বস্তুই হলো আমাদের ভিডিও, অর্থাৎ ভিডিও কী বিষয়ে আমরা বানাচ্ছি এবং কি বানাচ্ছি না বানাচ্ছি, আমাদের ভিডিওর একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকা দরকার। এই নয় যে কুকিং দিলাম, ব্লগ দিলাম, গানও দিলাম, ডান্স দিলাম, সমস্ত কিছু দিলাম, এরকম করলে কিন্তু হবে না। যে কোনো একটি আমাদেরকে চুজ করতে হবে, তাহলে আমাদের ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারবে যে এ কী বিষয়ে কাজ করতে চাইছে। তাহলে আপনার যে বিষয়গুলো বা টপিকগুলো বা ভিডিওগুলো, সেগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তারা কিন্তু তাদের নতুন বন্ধুর কাছে আপনার সেই প্রিয় ভিডিওটিকে পাঠিয়ে দেবে, যেখান থেকে আপনি রিচ এবং এঙ্গেজমেন্টটি পাবেন। অনেককে দেখছি, কিন্তু আমাদের সঠিক যে ভিডিওর গুরুত্ব বা ভিডিওর যে মূল বিষয়বস্তু, সেটাকে আমরা ধরে রাখতে পারছি না বা ধরছি না। তো আমি বলছি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কাজ করুন। আপনার যেটা করতে ভালো লাগে, আপনি যেটা ভালো পারেন, সেই জিনিসটা নিয়ে আপনি এগিয়ে যান। দেখবেন একদিন না একদিন ডেফিনেটলি আপনার ভিডিওতে অনেক ভালো বন্ধু পাবেন, আপনি অনেক দর্শক পাবেন। আজকের ভিডিওটি একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি, তো কিছু মনে করবেন না। এটা একটা এক্সপেরিমেন্ট করছি, তো কীরকম হচ্ছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি হেঁটে হেঁটে বসে বসে বিভিন্নভাবে ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি, যদিও ওটা ভিডিও করার জন্য সঠিক মেকানিজম আমি একটু সময় পাওয়াতে আমি ভিডিওগ্রাফি বানানোর চেষ্টা করছি। আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা আপনার ভিডিওগ্রাফির জার্নিটাকে, ইউটিউবের জার্নিটাকে ঠিকঠাকভাবে আপনি কন্টিনিউয়াসলি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো ছোট্ট ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের পাশে ছড়িয়ে দেবেন। আর একটা কথা আমি বলবো, আপনারা হয়তো ভাবছেন যে
গ্রাম বাংলার মোটিভেশন কোথায় গেলো? আমি বলবো কোথাও যায়নি, আপনাদের সঙ্গে রয়েছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা কিন্তু কোনোভাবে স্পেশালভাবে সময় পাবেন না। আপনারা যদি মনে করেন যে আমি কিছু জীবনে করতে চাই, তো অবশ্যই করতে পারবেন। তো আমার মতো করে সময় বের করে আপনারা কাজ করার চেষ্টা করবেন। আর এই যে ঘুরে পেরিয়ে আপনাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এটা শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিও ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে জোহার, সালাম আর নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ বস।